নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো গত ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি চণ্ডীগড় এসে পৌঁছেছি। চণ্ডীগড় থেকে আমার কিন্নর কৈলাস যাত্রাটা শুরু হবে। চণ্ডীগড় থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি টেম্পো ট্রাভেলারে। আমরা প্রায় 20 জন আছি এই টেম্পো ট্রাভেলারে। তো আমরা যাচ্ছি প্রথমে সিমলা। আমরা কিন্তু এবার সিমলার দিকে চলে এসেছি একদম। এইটা হচ্ছে সিমলা ঢোকার গেট। তো যাই হোক, আমরা এই হোটেলটায় এসেছি। প্রথমে আমি কটা ছবি তুলে নিলাম। এইবার আমি হোটেলটার ভেতরে যে রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই, কীরকম রুম পেয়েছি। এখানে আমি কিন্তু কোনো শেয়ারিং অপশানে যাইনি। আমি পুরো ডাবল অকুপেশনে পুরো চার্জটাই দিয়ে দিয়েছিলাম ট্রাভেল এজেন্সিকে। বাথরুমটা মোটামুটি পরিষ্কার ছিল আর রুমটা ভালোই ছিল, আর বারান্দা দিয়ে ভিউটা বেশ ভালোই লাগছিল। বেশ কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি বারান্দা দিয়ে। তবে এখানে হনুমানের খুব উৎপাত, যখন তখন মানে এই ফ্লোরটা 4 তলায় বোধহয়, ওপরে এসে মানে অত্যাচার শুরু করে দেয়। তো যাই হোক, যার জন্য গেটটা বন্ধ করে রাখতে হয়। এরা বারান্দা খুলতে বারণ করে, অসম্ভব হনুমানের উৎপাত। দুপুরের লাঞ্চে মেনুতে ছিল ভাত, পাবদা মাছ, শুক্তো, বেগুন ভাজা, ডাল আর চাটনি। আর এই যে আমি খেয়ে দিয়ে ফুল স্পিডে পাখা চালিয়ে বিশ্রাম করছিলাম। একটু 3:30-4টে বাজলে বেরিয়ে পড়েছিলাম। আর প্রথমে গেলাম সিমলা কালীবাড়িতে। তো এটা হচ্ছে সিমলা কালীবাড়ির দৃশ্য, সবটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এইটা হচ্ছে সিমলা কালীবাড়ি থেকে চারিপাশের পাহাড়ের দৃশ্যটা। এইখানে খাওয়া দাওয়ার অপশনও আছে। আমরা যদিও খোঁজ করিনি, কিন্তু ক্যান্টিন ছিল দেখলাম। সিমলা কালীবাড়িতে অনেকেই খায়, কিন্তু সেটা মনে হয় আগে থাকতে বুক করতে হয়। আর এখানে একটা প্রোগ্রাম চলছিল, এদের কিছু একটা অনুষ্ঠান ছিল, যেটায় অনেকে এখানকার যে কমিউনিটি হল সেখানে পারফর্ম করছিল, মেয়েরা ডান্স কম্পিটিশান হচ্ছিল। তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কালীবাড়ি দেখা হয়ে গেলে আমি আস্তে আস্তে সামনে ম্যালের দিকে যেতে শুরু করলাম আর ভিডিও শ্যুট করতে শুরু করলাম। প্রচণ্ড গরম ছিল সিমলায়, এবারে অসম্ভব গরম পড়েছিল। জানি না প্রত্যেকবার পড়ে কিনা, নিশ্চয়ই পড়ে, নইলে পাখা ফ্যান কেন রাখা থাকবে। এই হচ্ছে কালীবাড়ির ক্যান্টিন।
ম্যালের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। যেটা চার্চ আছে, চার্চেও যাব। আর এখানে এই বাঁদিকে ঘেরাও করে কিছু রেনোভেশন হচ্ছিল। এই হলটায় কোনো প্রোগ্রাম হচ্ছিল, এক্সিবিশন হচ্ছিল। তো মোটামুটি মানে আমি গেছিলাম হচ্ছে 6 জুন, আজকে হচ্ছে 7 জুন। তো একটা উৎসবের একটা এখানে মানে লোকালদের একটা উৎসব, যেরকম এখানে শীতকালে বরফ পড়ে। আমি শীতকালেও এসেছিলাম গত বছর, তখন অত ভালো ঘোরা হয়নি। তো যাই হোক, এখানে একটা ভারতের পতাকা লাগানো রয়েছে। আর এই মেলে লোক চারিদিকে ঘুরছে ফিরছে, খাওয়া দাওয়া করছে, এরকমই। বাচ্চারা ঘোড়ায় চড়ছে। আমি আস্তে আস্তে চার্চের দিকে যাচ্ছি। গতবার যখন এসেছিলাম ডিসেম্বর মাসে, তখন কিন্তু চার্চে আমার যাওয়া হয়নি, জানুয়ারি মাসে এসেছিলাম। তো এইবার আমি চার্চে ঢুকছি। জুতো খুলে ঢুকতে হবে, ভেতরে ঢুকিনি, বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। অনেকেই জুতো খুলে ভেতরে ঢুকছেন, ক্যান্ডেল জ্বালাচ্ছেন। তো এই হচ্ছে ম্যালের 360 ভিউ। তবে আমার মনে হচ্ছে যে শীতকালে মানে জানুয়ারিতে এবং ডিসেম্বর মাসে যেন বেশি ভিড় ছিল। যাই হোক, এখন কিন্তু সিমলায় প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে ঘাম দিচ্ছে রীতিমতন। আগেই বলছিলাম যে এখানে এরা কোনো মাতাকে নিচে একদম নিচে কোনো রিভারের ওখান থেকে এই মাতার মূর্তি নিয়ে এসছে। এদের লোকালদের কোনো উৎসব ছিল, যেটা এরা রাস্তায় সবাই এরকম পালকি করে করে নিয়ে যাচ্ছিল। আর বাদ্যযন্ত্র সহকারে এই মাতার মূর্তি নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এগুলোরও খানিকটা আমি ভিডিও করে ম্যালের চারিদিকে ঘুরতে শুরু করলাম। আর আমার তো যা হবি, মানে ওই আবার কেনাকাটার দিকে, কি কেনা যায়। যদিও কিছু খাইনি, খেয়ে দিয়ে লাঞ্চ করে বেরিয়েছিলাম, খিদে পাইনি। কিন্তু আমরা যেহেতু কালকে সকালবেলায় আবার সাংলার উদ্দেশ্যে বেরিয়ে যাব, তো এই আজকে সন্ধ্যেটুকুই টাইম, তো যতটা পারি সিমলাটা দেখে নিই। পায়ে হেঁটে ইচ্ছে আছে পুরো সিমলাটা পায়ে হেঁটে ঘুরে বেড়াবো এবং দেখব, এক্সপ্লোর করব। তো এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র বিক্রি হয় এবং রীতিমতন অনেকটা কম দামেই বিক্রি হয়। এবং এখানে সিমলা যেহেতু একটা হিমাচলের বড় মানে শহর, তো এখানে প্রচুর ব্র্যান্ডেড কোম্পানির দোকানও রয়েছে আর লোকাল শপও রয়েছে। আমি এখানে শুনেছিলাম যে এখানে যে টিবেটিয়ান একটা মার্কেট আছে, সেখানে অনেক সস্তায় পাওয়া যায়। আমি আস্তে আস্তে ম্যালের পেছন দিক দিয়ে নামতে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি, যার জন্য ভিড়টা একটু ফাঁকা হতে শুরু করলো। এই যে ঘোরানো সিঁড়িটা আছে, এটা সোজা একদম নিচে নেমে যায়, একদম নিচে যেখানে হাইওয়ে সেখানে নেমে যায় ম্যাল থেকে। তো আমি সিঁড়ি ধরে আস্তে আস্তে নামতে শুরু করেছিলাম। আর এই নিচে শুনলাম, এখানে আশেপাশের লোকেদের জিজ্ঞেস করে শুনলাম যে ওখানেই টিবেটিয়ান মার্কেটটা রয়েছে। তো ওই জন্য আমিও টুকটুক টুকটুক করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। এবং সিঁড়ি দিয়ে নামতে কিন্তু বেশি সুবিধা হয় ঢালু রাস্তার থেকে, কারণ স্টেপগুলো করা থাকে, পায়ে ব্যালেন্সটা রাখতে অতটা কষ্ট হয় না। এই যে দেখুন কি কষ্ট করে এরা সব ভারী ভারী জিনিস নিচে থেকে ওপরে তোলে। এদের পরিশ্রম সত্যি মানে ভাবা যায় না। এখানে থাকলে মানে আমরা তো সুখী মানুষ, এই পাহাড়ের লোকেরা সত্যি খুব পরিশ্রমী। তো এইটা ম্যালের কিন্তু একদম পেছন দিকে আমি নিচে নামছি। এখানে খুব সুন্দর সুন্দর চারিদিকে বাড়ি রয়েছে দেখছি লোকাল মানুষজনদের, যেটা আমার খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে যে এরকম একটা বাড়িতে থাকতে পেলে ভালোই হতো, অন্তত গ্রীষ্মকালটা যদি থাকা যেত, মানে
কলকাতার ওরকম ভয়ঙ্কর গরম থেকে নিস্তার পাওয়া যেত। যদিও এখানে ভালোই গরম লাগছে, বেশ গরম এখানে। আর আস্তে আস্তে আমি রাস্তায় কিন্তু হাইওয়ের দিকে নেমে এসেছি। ওই যে দেখা যাচ্ছে টিবেটিয়ান মার্কেটটা, ওই যে লেখা সিমলা টিবেট মার্কেট, এইখানে আমি যাব। এটা কিন্তু 7 তলা, টিবেটিয়ানদের জন্য একটা মার্কেট করে দেওয়া হয়েছে। এইখান থেকে আমি একটা ছবি তুলেছিলাম এরকম 360 অ্যাঙ্গেলে, খুব সুন্দর। কিন্তু মার্কেটে এসে আমার অভিজ্ঞতা খুব খারাপ হলো, কারণ এরা বিশাল বিশাল দাম বলছিল সব জিনিসপত্রে। আমি যেহেতু ফ্লাইটে এসছি, আমি আগেই বলেছি আগের ভ্লগে, তো আমি বেশি জামা কাপড় আনতে পারিনি। সেই জন্য ভাবছিলাম যে কিছু যদি টি শার্ট কেনা যায় এই রুমে পরবার জন্য, যখন মানে ঘুরবো না বা বেড়াবো না, হোটেলে থাকবার সময় রাত্রে, তো বা শীতের পোশাক। কিন্তু এরা ভয়ঙ্কর সব দাম বলছিল, মানে ম্যালের যে লোকাল মার্কেট তার থেকে কিন্তু অনেক বেশি দাম বলছিল এরা। এখানে মোটেই সস্তা নয়। তো আপনারা যদি এরকম শুনে থাকেন, আর অনেক দোকানই বন্ধ ছিল, কেন ছিল জানি না, অনেক দোকানই বন্ধ ছিল। তো যাই হোক, আবার আমি ম্যালের ভেতর দিক দিয়ে পুরো বাজারের মার্কেটের মধ্যে দিয়ে আমি ওপরের দিকে উঠছি, এবং আবার সেই কালীবাড়ির ওখানে আমাদের হোটেলে যাব। অনেকটা রাস্তা, টুকটুক করে অনেকটা নেমে এসেছি, তো বুঝতে পারিনি, এবার ওঠার সময় বুঝতে পারবো। তো এই বাজারের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সন্ধে হয়ে গেছে, আর এখন ওই 7টা সাড়ে 7টা বাজে। আর এই চারিদিকে জামা কাপড় থেকে শুরু করে, মুদিখানা থেকে শুরু করে, মাছের বাজার, মাংসের বাজার, সমস্ত বাজার অতিক্রম করে কিন্তু আমি এসেছি। মোটামুটি গোটা সিমলাটাকে আমার এক্সপ্লোর করা হয়ে গেছে, অ্যাটলিস্ট সিমলা মার্কেট আর মলটা। তো এই হচ্ছে এখানকার লোকাল শপ। আমি কিন্তু সিমলা আর মানালিতে শীতকালে এসছিলাম গতবার, 2022-এর ডিসেম্বর জানুয়ারিতে, 23শে জানুয়ারিতে। তখন কিন্তু আমি বেশি ভিড় দেখেছিলাম এখনকার, মানে এই গরমে যা ভিড় তার থেকে কিন্তু অনেক বেশি ভিড় আমি শীতে দেখেছিলাম। মানে শীতকালে মেবি হয়তো বাচ্চাদের স্কুল ছুটি থাকে, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে অনেক মানুষই সিমলা, স্পেশালি মানালিতে এত ভিড় ছিল ডিসেম্বর জানুয়ারিতে যে হোটেলে জায়গাই ছিল না। ওরা স্নোফল এনজয় করতে এসেছিল, এবং সিমলা মানালিতে, আমি তো মানালিতে স্নোফল পেয়েছিলাম গতবার। সিমলা মানালিতে অবশ্যম্ভাবী স্নোফল হবেই হবে, তো সেটাই এনজয় করতে আসে, যার জন্য শীতকালে কিন্তু বেশি ভিড় দেখি। আর যেটা হয় যে বাঙালিরা বেশি আসে হচ্ছে গরমকালে, কিন্তু এখানে বেশ ভালোই কিন্তু গরম। মনে হলো যে অত ঠান্ডা, সন্ধেবেলার দিকে একটু হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। এটা হচ্ছে রাতের সিমলা। এই ম্যাল থেকে আমি মোটামুটি এইটুকু শ্যুট করতে পেরেছি, খুবই ভালো লাগছে, অনেকটা দার্জিলিংয়ের মতোই, তবে আরও বড়। টুকটুক করে আমি হোটেলের দিকে যাচ্ছি। কালকে সকালবেলা আবার আমাদের বেরোতে হবে সকাল 8টায়। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আমি আস্তে আস্তে কিন্নরের দিকে এগোবো। কালকে যাব আমরা সাংলা। তো আমার সঙ্গে থাকবেন, এবং কিন্নরের পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।